আছেন এবং আমরা দেখেছি ফুটপাত ব্যবসা করছেন, দোকানপাট নিয়ে বসে আছেন, তাদেরকেও অভিযান দিচ্ছেন এবং ফুটপাতে কোনোভাবেই যাতে ব্যবসা না বসে সেই দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং একদম ওনার মেয়াদ শেষের দিকে এসেও কিন্তু তিনি ঘরে বসে থাকেন নাই। তিনি সিলেটের মানুষকে বলে যাচ্ছেন যে সিলেট পরিষ্কার পরিচ্ছন্ন একটি সিলেট এবং তিনিও আশা করছেন যে বর্তমান মেয়রের পক্ষ থেকে হয়তো আরও সুন্দর চমৎকার একটি শহর উপহার দিতে পারবেন সিলেটবাসীকে। দেখি একটু সকাল থেকে রাইট পর্যন্ত খালে মিলে আছে আর তাই এখন কত টাকা করে ভাইরা গাড়ি বাড়ি সব। আসলে যখন রাজনৈতিক নেতৃবৃন্দের হাত থেকে বিষয়টা যায় কি হামলা হলো গেছে তখন উঠে মার যে কথাটা বলতে চাচ্ছিলাম যে নগরীতে অনেক সমস্যা আছে, অনেকটা সমাধান হয়েছে। যেমন এখন নতুন করে আবার যেটা চৌহাট্টা পয়েন্ট থেকে জিন্দাবাজার বন্দরবাজার পয়েন্ট পর্যন্ত ফুটপাথটা মোটামুটি আপনি রাজধানী অবস্থায় ক্লিয়ার হয়ে গেছে, আবার ফুটপাথ দখল হয়ে গেছে। তো সেই ব্যাপারটা নিয়ে আপনি কী করবেন? আজকে কি দেখলেন আপনি? জি ওইটাই আজকে যখন যেটা দেখছেন এটা ওই প্রক্রিয়ায় চলবে এবং এই ব্যাপারে জনগণও সচেতন। খালি মেয়রের মুখে চাইলে বা অফিসে আপনারা বলতে হবে আপনার দোকানের সামনে কেন বসে, আপনি বলতে হবে আপনি এই যে বদলোকে দোকান দিছে ফুটপাতে আনিয়ে তার দোকানের স্পেস রাখিয়া দোকানের বারে আনিয়া বসাই দিচ্ছে। তো এরা যাইতে জনগণ পাবলিক যারা যায় না টিয়া, যারা পাবলিক আটিয়া যায়নি ইনতে কইতে পারেন না, ইনতে কইতে পারেন না যে পারেন পাবলিকও মাত্র খালি এই দেখেন ফুটপাতের বারে আনি ব্যবসা এলাকার ভিতরে আপনি তাদেরকে জরিমানা করবেন। তোমার লোক আরিফ পাই লেগে যাই হোক, সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী আমরা দেখছি তিনি অভিযান পরিচালনা করছেন। আমরা সেটি সরাসরি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি এবং তিনি যে বক্তব্য দিয়েছেন পরিচ্ছন্ন নগরী গড়তে হলে শুধু যে মেয়ররা কাজ করবে তা না, প্রত্যেক নাগরিকের দায়িত্ব সেটা প্রতিবাদ করার এবং আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তার উপরে কিছু থাকলে সেটার প্রতিবাদের বিষয়টাও তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন এবং সেটি আমরা আপনাদেরকে দেখানোর বা শোনানোর চেষ্টা করেছি। এই যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তিনি প্রত্যেকটি ভ্যানার পেস্টোর এবং ফুটপাত মুক্ত যারা দোকানের ব্যবসা করে এবং দোকানকে তারা দিয়ে রাস্তার উপরে ফুটপাত জুড়ে দোকান দিয়ে কিন্তু ব্যবসা শুরু করে দিয়েছেন ফুটপাতে, সেটা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন এবং অভিযান পরিচালনা করছেন। সরাসরি আরিফুল হক চৌধুরী সিলেট চৌহাট্টা থেকে আম্বরখানার রোড অথবা দরগা রোড এলাকায় রয়েছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির প্রধান গেইটে কিন্তু আমরা আছি, ওদিকে যাব। হ্যাঁ, এই যে বিভিন্ন ফেস্টুন রয়েছে লাগানো রয়েছে সেটা পরিষ্কার শহরকে নষ্ট করে দিচ্ছে বলে তিনি সেগুলো খুলে দিচ্ছেন। আমরা দেখছি তিনি রাস্তায় হেঁটে হেঁটে এই অভিযানটি পরিচালনা করছেন, যদিও ওনার মেয়াদ আর বেশি নেই, মাত্র হয়তো মাস দেড়েক আছেন এবং সেই মাস দেড়েকের পরেই কিন্তু তিনি ওনাকে এই নির্বাচনী নবনির্বাচিত মেয়রকে কিন্তু দায়িত্ব হস্তান্তর করতে হবে এবং সেই দায়িত্ব থেকে তিনি এখনও যে কয়েকদিন আছেন সেই কয়েকদিনে পরিচ্ছন্ন নগরীর জন্য কাজ করে যাচ্ছেন এবং সুন্দরভাবে সেটা পরিচালনা করে যাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই রাব্বি বাইরে কিলা লই থাকো চাই মাননীয় মেয়র মহোদয় সিলেটের আরিফুল হক চৌধুরী এখানে আছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন তিনি গরমের মধ্যেও গরমকে উপেক্ষা করেও কিন্তু তিনি এখানে শহরের চৌহাট্টা থেকে আম্বরখানার দিকে যাচ্ছেন এবং আম্বরখানা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং
ঝামেলা মুক্ত করার জন্য কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এদিকে আপনারা দেখেন ফেস্টুন ব্যানার যেগুলো আছে সেগুলো ইতিমধ্যে গাড়িতে তুলে নিচ্ছেন এবং ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদেরকেও বিভিন্নভাবে বোঝানো হচ্ছে এবং তারা যেন রাস্তায় না বসেন, না বুঝলে তাদের উপরে অ্যাকশন নিচ্ছেন এবং অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন। রাস্তার উপরে সিএনজি দাঁড়ানো স্ট্যান্ড ছাড়া সেটাও কিন্তু তিনি নিষেধ করছেন, বারণ করছেন যাতে কোনোভাবেই রাস্তার উপরে না থাকেন। আমরা সরাসরি আপনাদেরকে উপর দিয়ে যাই। আপনারা দেখছেন এই গরমের মধ্যেও কিন্তু মেয়র আরিফুল হক চৌধুরী মাঠে আছেন এবং অভিযান পরিচালনা করছেন। আমরা সিলেট সিটি কর্পোরেশন থেকেই কিন্তু আজকের লাইভটি দিচ্ছি। মাত্র মাস দেড়েক আছে হয়তো ওনার দায়িত্বে এবং মাস দেড়েক হয়তো উনি সিলেট সিটি কর্পোরেশনের সিংহাসনে দায়িত্ব পালন করবেন। এরপরেই কিন্তু দায়িত্বটা হস্তান্তর করতে হবে নবনির্বাচিত মেয়র যিনি আনোয়ারুজ্জামান চৌধুরী, ওনাকে কিন্তু হস্তান্তর করতে হবে। তারপরও কিন্তু তিনি ঘরে বসে থাকেন নাই, তিনি ওনার দায়িত্ব সুন্দরভাবে পালন করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নগরীর পানি কোথাও আটকে গেছে সেটাও কিন্তু তিনি দেখছেন এবং সেটা দেখেও কিন্তু সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এখান থেকে আপনারা দেখেন। এবং সিলেট নিয়ে আপনাদের মতামত যদি থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা আমাদেরকে যাই হোক, মোটরসাইকেল যারা রাস্তায় রেখেছেন তাদের হেলমেটগুলো নেওয়া হচ্ছে, আমরা দেখছি। আর কোনো কথা নেই, যারা মোটরসাইকেল রাস্তায় রেখে গেছেন আগুয়াবে। হ্যাঁ, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কি দাওয়া সরাসরি যারা মোটরসাইকেল রাস্তায় রেখেছেন তাদের উপরেও কিন্তু অভিযান চলছে এবং মোটরসাইকেলের হেলমেট নেওয়া হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি আজকের সিলেটের অবস্থান। এখানে ময়লা পালানো হয়েছে, এটার অভিযোগ। হ্যাঁ, এখানে ময়লা পালানো হয়েছে, এটার অভিযান চলতেছে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে রাস্তায় ময়লা পালানো হয়েছে, রাস্তায় ময়লা পালিয়ে দেওয়া হচ্ছে, দোকানের ভিতর থেকে ময়লা কিন্তু পালানো হয়েছে। আমরা দেখছি কেন ময়লা পালানো হয়েছে তার জবাব জানতে চাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আশা করব আপনাদের। এখানে দেখেন মার্কেটের ময়লা বাহিরে পালানো হয়েছে এবং মার্কেটের ভিতরে গেছেন দায়িত্বশীলদের সাথে কথা বলার জন্য। যে ময়লাটি এখানে রাখা হয়েছে রাস্তার পাশে, ইতিমধ্যে ময়লাটি তোলা হয়ে গেছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করেন। এখানে আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা রয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আমরা সেই অভিযানে অংশগ্রহণ করছি। যারা সিলেটের বাইরে আছেন এবং দেশ বিদেশে আছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। যদিও সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্বে আর মাত্র কয়েকদিন আছেন, হয়তো মাস দেড়েক পরেই কিন্তু দায়িত্বটা হস্তান্তর করতে হবে নবনির্বাচিত মেয়রের কাছে। তারপরও কিন্তু আরিফুল হক চৌধুরী বসে থাকেন না। এই গরমের মধ্যে নিজে হেঁটে হেঁটে কষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি নগরী তৈরি করার লক্ষ্যে তিনি অতীতের মতো কিন্তু অভিযান অব্যাহত রেখেছেন এবং ফুটপাত মুক্ত একটি শহর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর তিনি উপহার দিতে চেয়েছিলেন। দীর্ঘ 10 বছর তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং সেই 10 বছরে রাস্তাঘাটের উন্নয়ন এবং ড্রেন কালভার্ট এবং ওয়াকওয়ে সহ চড়ার পারে অনেক সুন্দর করে তুলেছেন এবং অনেক কাজ করেছেন বাংলাদেশ সরকারের সেই অর্থায়নে, যেটা তিনি বলেছেন এবং প্রায়ই বলে থাকেন যে সিলেটের সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতের সহযোগিতা এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মুমিনের সহযোগিতায় সেই কাজগুলো তিনি করতে পেরেছেন। তিনি বিভিন্ন প্রোগ্রামে তিনি সে কথা বলে থাকেন। তো দর্শক, আমরা আজকের সিলেটের অবস্থান আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সিলেটের বিভিন্ন স্থানে যে অভিযান চলছে সেই অভিযানের কিছু অংশ আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এই মার্কেটের বা এই দোকানের ভিতরে প্রবেশ করা হয়েছে এই কারণ তারা দোকানের পলিথিন সহ কিছু ময়লা তারা এখানে ফেলে দিয়েছিলেন। সেই ময়লাগুলো যাতে এখানে না ফেলান এবং কেন রাস্তার উপরে ময়লা রেখেছেন সেইটা জানার জন্যও কিন্তু তিনি মালিক কর্তৃপক্ষের সাথে দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে এই শপের ভিতরে গেছেন এবং সেখানে
এখনও আছেন। জায়গা এটা হচ্ছে সিলেটের দরগার গেট, সিলেট দরগার গেট এবং সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির প্রধান রাস্তা। এই প্রধান রাস্তায় চৌহাট্টা থেকে আম্বরখানার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু আমরা আছি এবং কিছুক্ষণ থেকেই কিন্তু সেই অভিযান অব্যাহত রয়েছে, একদম আম্বরখানা পর্যন্ত সেই অভিযান থাকবে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরিষ্কার পরিচ্ছন্ন এই নগরী ঘোরার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সবসময় কিন্তু কাজ করে যাচ্ছেন এবং কাজ করেছেন। আজকের যে এই অভিযানটি সেটি সিলেট সিটি কর্পোরেশনের ফুটপাত এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং যারা দোকান ব্যবসায়ী আছেন তারা কেউ যেন ময়লা নিচে না ফেলতে পারেন এবং ময়লা কেন ফেলেছেন, দোকান থেকে পলিথিন কাগজ সহ এগুলো কেন রাস্তায় ফেলা হয় সেই বিষয়টা জানার জন্যই কিন্তু এখন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী সেই মার্কেটের ভিতরে অবস্থান করছেন। দর্শক সাথেই থাকুন, আমরা আরও চেষ্টা করছি আপনাদেরকে আরও যে অভিযান রয়েছে, এখনও অভিযান আম্বরখানা পর্যন্ত হবে। সেই আম্বরখানা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তিনি অভিযান করবেন, তার বিশেষ অংশ আমরা আপনাদেরকে তুলে দেব এবং আপনাদের মতামত বা আপনারা কিন্তু এখান থেকে দূরে থাকতে পারবেন না, কারণ আপনারাও সিলেটের নাগরিক, এদেশের নাগরিক হিসাবে একটা শহরকে পরিচ্ছন্ন রাখতে বা একটা শহরকে কীভাবে রাখতে আপনাদের মতামত রয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে হবে, কারণ আপনারা সেই দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারেন না। আপনাদের প্রত্যেকেই কিন্তু সেই সহযোগিতা করতে হবে, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তবে এখানে এই দোকানের মালিক যারা আছেন বা শ্রমিক কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু এই নিচে কিছু পলিথিন এবং কাগজ ফেলে রেখেছিলেন এবং তাদের সাথে কথা বলতে ভিতরে যাচ্ছেন যে কেন তারা এখানে এই ময়লা আবর্জনা ফেলে রেখেছেন রাস্তার উপরে, যেখানে গাড়ি চলবে, মানুষ চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে সেখানে কেন রাখা হয়েছে সেই জবাবদিহি বা সেটা জানার জন্যই কিন্তু ভিতরে প্রবেশ করেছেন আইন শৃঙ্খলার দায়িত্বশীল সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের সাথে যুক্ত রয়েছেন এই অভিযানে। কিতা আইলো কিতা ও আচ্ছা আমরা মানুষ ভালো আছে কিতা এমনি ব্যাপারটা কেউ কিতা থাকে অনেকেই ধন্যবাদ দিচ্ছেন আরিফুল হক চৌধুরীকে এবং অনেকেই অনেকভাবে কমেন্ট করছেন এবং শাবাশ আরিফুল হক চৌধুরী সোহান লিখেছেন এবং আপনাদের অনেকের কমেন্ট রয়েছে এখানে। কমেন্ট করছেন এমদাদুল হক নোমান লিখেছেন আরিফুল হক চৌধুরী নির্বাচন আওয়ামী লীগের অধীনে নির্বাচন করবেন মেয়র আরিফুল হক চৌধুরী। সাইফুর রহমান অর্থমন্ত্রী সিলেটের উন্নয়ন রূপকার। আপনাদের অনেকের অনেক মতামত রয়েছে। আনকার হুসাইন শাবাশ ভাই থ্যাংক ইউ লিখেছেন, শাবাশ লিখেছেন। আবু সরকার লিখেছেন আপনার অবদান ভুলবে না। আবু সরকার ভাই ধন্যবাদ লিখেছেন মাননীয় মেয়র মহোদয়কে এবং অনেকেই রোহেল আহমেদ লিখেছেন বন্দর দেখার জন্য সুদৃষ্টি কামনা করছি এবং আলমাস লিখেছেন ধন্যবাদ জানাই মেয়র আরিফুল হক চৌধুরীকে। এত কমেন্ট আসছে, মেয়র আরিফুল হক চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছেন এবং সিলেটবাসী মেয়র আরিফুল হক চৌধুরীর অবদান ভুলবে না বলেও অনেকেই কমেন্ট করছেন। তা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যে সরাসরি লাইভ। আশা করি আপনাদের সকলের সহযোগিতা। সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর মেয়াদ মাত্র আর কয়েকদিন রয়েছে, এরপরে হয়তো ওনার মেয়াদ শেষ হয়ে যাবে। আমরা এই মাত্র কয়েকদিনের মেয়াদেও কিন্তু তিনি অভিযান পরিচালনা করছেন, তার একটি অংশ আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মেয়র আরিফুল হক চৌধুরী ইতিমধ্যে বের হয়ে আসছেন, আমরা দেখছি, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিনি আসলে তাদেরকে অভিযান কেন এই মালামাল রেখেছেন ভিতরে গিয়ে তাদের সাথে কথা বলেই কিন্তু তিনি এসেছেন। আমরা দেখছি যে উনি এই গরমের মধ্যেও কিন্তু হেঁটে হেঁটে দীর্ঘ সময় থেকে কিন্তু
তাদের সিটি কর্পোরেশন দায়িত্বশীলদের সহযোগিতা নিয়ে এবং সহযোগিতা নিয়েই কিন্তু তিনি পরিচালনা অভিযান করছেন। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা, আপনারা যারা আছেন আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। একদম আরিফুল হক চৌধুরী আসছেন জেনেই কিন্তু এখানে ফুটপাতে এখন আর কোনো কিছু নেই, কিন্তু এই ফুটপাতে কিন্তু হাঁটা যায় না। আপনারা দেখেন আরিফুল হক চৌধুরীর আরিফুল হক চৌধুরীর অভিযান অব্যাহত রয়েছে। আপনারা দেখেন এই অভিযান শুনেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের ফুটপাত কিন্তু এখন দখল মুক্ত হয়ে গেছে। আপনারা দেখেন একদম মুক্ত হয়ে গেছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি যেখানে কোনো মোটরসাইকেল আটকা পড়েছে, মোটরসাইকেল পার্কিং করে গেছেন রাস্তার উপরে। এই আসা এই টিকিটা আপনি আসাতেই কিন্তু অপরিষ্কার হয়ে গেছে সব। এদিকে আপনারা দেখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র যখন রাস্তায় এসেছেন এই অভিযান অব্যাহত রেখেছেন, ঠিক তখনই কিন্তু আর ফুটপাতে কোনো ব্যবসা আমরা দেখছি না। এখানে আপনারা দেখেন এই যে অনেক ময়লা আবর্জনা বা যারা ব্যবসায়ী আছেন এদিকে তারা কাউকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন মনে হচ্ছে যে রাস্তার উপরে এখন আসলে আপনারা দেখেন এখনও কোনো কিছু নেই, কোনো দোকানপাট কোনো কিছু নেই। অভিযান চলছে, এটা জেনে ফেলেছেন সবাই, যার ফলে রাস্তার উপরে আসলে তাদের দোকানের বারান্দা করে রেখেছেন। এটাকে এই দাঁড়াও না, এই যে জুতাগুলো বাইরে রাখা হচ্ছে, মানুষ হাঁটার পর দিয়ে কিন্তু জুতা বাইরে, আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো খোলাচ্ছেন, এই হচ্ছে অবস্থা। দোকানের বাইরে এত বড় দোকান থাকার পরেও তারা বাইরে কিন্তু মাল নিয়ে আসেন। তো এই অভিযানটা কিন্তু ওনার নির্বাচনী সময়কালীন থেকে যখন প্রথমেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে তখন থেকেই কিন্তু সেই অভিযানটা তিনি অব্যাহত রেখেছিলেন। ফুটপাত দখল মুক্ত করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। এখন এখানে দেখেন অনেকেই কিন্তু ভিতরে ঢুকিয়ে পড়ছেন, মেয়রকে দেখে তারা কিন্তু এগুলো রাস্তায় নিয়ে আসেন। অভিযান দেখলেই কিন্তু তারা একটু নিয়ন্ত্রণ করেন, পরবর্তীতে আবার দেখা যায় তারা এই যে দেখেন এই জুতাগুলো এখানে রাখা হচ্ছে লাইন সরাসরি। হ্যাঁ সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা। সরাসরি এখানে যে অভিযান চলতেছে আমরা দেখছি আপনাদেরকে। এই যে দেখেন এই যে রাস্তার উপরে যে মোটরসাইকেলগুলো আছে সেগুলোও কিন্তু বিভিন্নভাবে অভিযান চালানো হচ্ছে, হেলমেট নেওয়া হচ্ছে, কারণ রাস্তার উপরে রাখা সেটা আইনত অপরাধ। কোনোভাবেই রাস্তার উপরে রাখা যাবে না, সেটা তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন। এখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আপনারা দেখেন তিনি অভিযান পরিচালনা করতে করতে হাঁটতে হাঁটতে গরমের মধ্যে তিনি চলে এসেছেন একদম সিলেট আম্বরখানা পয়েন্ট এলাকায়। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা দেখেন আমরা আপনাদেরকে সরাসরি সেই অবস্থানটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এদিকে দেখেন আপনারা সরাসরি অনেক জায়গা থেকে কিন্তু লাগাও সবে লাগা গেল। আজকে আপনারা তো বন্ধ থেকে অভিযান চালিয়েছেন, কতটা দোকানে বা আপনারা জরিমানা করেছেন আজকের এই অভিযানের? এটা ম্যাজিস্ট্রেট সাহেব মনে হয় 4-5টা দোকানে জরিমানা হয়েছে। ফুটপাত সম্পূর্ণভাবে মুক্ত এবং পোস্টার ব্যানার এগুলা সব অপসারণ করা হয়েছে। এটা এখন কন্টিনিউয়াস প্রসেসে সমস্ত নগরীতে এই অভিযান অব্যাহত থাকবে। সেটা 42টি ওয়ার্ডে এটা চলবে এবং একই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানও শুরু হবে। ডেঙ্গু মশার জন্য আমরা মোবাইল কোর্ট করবো। প্রত্যেকটা বিষয়ে আমরা সিলেট নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী এর পাশাপাশি
ডেঙ্গুর জন্য আমরা বিশেষ অভিযান। আচ্ছা মেয়র মহোদয়, আপনি কি সর্বশেষ পর্যন্ত পারবেন চৌহাট্টার যে অবৈধ স্ট্যাটাস এটা উচ্ছেদ করতে? এটা হচ্ছে কোনো পারবো কি, জনগণ সবাই সহযোগিতা করতে হবে। এখানে পারবো আর পারবো না মানে কি, অবৈধ ভাই এখানে আপনারা ইয়ে করার পরে বিভিন্ন হামলা হয়েছে, তারপরে আবার তার কিছু নির্বাচনকালীন সময়ে আমরা একটু শিথিল হয়েছিলাম, এখন নির্বাচন শেষ, এখন আবার অভিযান চালু হবে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট সিটি কর্পোরেশনের এই যে অভিযান, সেই অভিযানটি অব্যাহত রয়েছে সিলেট আম্বরখানা পয়েন্ট এলাকায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। সরাসরি সিলেট সিটি কর্পোরেশনের যে অভিযান, সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী দিচ্ছেন, সেই অভিযানে কিন্তু আমরা অংশগ্রহণ করেছি। এবং ফুটপাতে আজকে মনে হচ্ছে যে সিলেট চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত কোনো দোকান নেই, ফুটপাতে কোনো ব্যবসা নেই, কোনো ঠেলাগাড়িতেও ব্যবসা নেই। এটা আরিফুল হক চৌধুরী যখনই মাঠে নামেন তখনই তারা সরে যান, আবার যখনই চলে যাবেন তখনই তারা আবার ব্যবসা বসাবে। এবং অনেকেই বিভিন্ন ধরনের ফেস্টন, লিফলেট, অনেক কিছু তারা এখানে খুলে নিচ্ছেন, যেগুলো আসলে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এবং ঈদ মুবারক সহ অনেক ফেস্টন ব্যানার, যেগুলো পুরনো ব্যানার হয়েছে, সেগুলো তারা ইতিমধ্যে খুলে নিয়েছেন, আজ খুলে নিচ্ছেন। আমরা সেটা দেখছি। পরিষ্কার পরিচ্ছন্ন সিলেট গড়ার লক্ষ্যে আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমাদের আজকের সিলেট এবং সিলেটের অবস্থান সিলেট আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে আপনাদেরকে এই অভিযানের একটি অংশ হিসাবে আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী উনি দায়িত্ব হস্তান্তর করতে হবে এবং সিলেট সিটি কর্পোরেশনের সেই সিংহাসনটি ছেড়ে দিতে হবে। তারপরও কিন্তু তিনি অব্যাহত রেখেছেন ওনার অভিযান এবং সিলেট সিটিকে একটি সুন্দর নগরী করার লক্ষ্যে তিনি দুইবার নির্বাচিত হয়েছেন এবং দুইবারই কিন্তু কাজ করেছেন, রাস্তাঘাটের উন্নয়ন করেছেন, বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সিলেট করার লক্ষ্যে তিনি এগিয়ে গিয়েছিলেন। আমরা আজকে তার একটি অংশ আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন। আর সবসময় আমাদের লাইভ, আমাদের সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে লাইক দিয়ে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে আমরা সবসময় ভিডিও করি। সেই সুবাদে, সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই লাইভ আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। ধন্যবাদ সবাইকে।